গুড ইভিনিং, মর্নিং না, গুড ইভিনিং বন্ধুরা। তো লাইভে এলাম আর কি, আমি আর অমিত দা আছি। এখন টালিগঞ্জ মেট্রো স্টেশন যে রয়েছে সেখানে আছি। টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে আছি। তো আমরা, অমিত দা একটু বাঁ দিকে আসো। হ্যাঁ, তো আমরা এখন একটা ট্রেলার দেখলাম, একটা ছবির, বাংলা ছবি, পাড়িয়া। তো পাড়িয়া কি মানে রাস্তা যে নেড়ি আমরা যাদের বলি কুকুর, তো তাদেরকে কোনো একটা ভাবে বলা হয় পাড়িয়া। তো সেই ছবির আর কি আগামী ছবি, বেঙ্গলির ছবি, বেশ ভালো ছবি। তো ট্রেলারটা দেখে ভালো লাগলো, আমি আর অমিত দা দেখলাম। তো অমিত দা বলো, তুমি কেমন লাগলো এটা ট্রেলারটা দেখে? নমস্কার, আমি অমিত সরকার, একজন অভিনেতা। একটু আগে সুমিতদার সাথে পাড়িয়া বলে যে বাংলা ছবিটা আসতে চলেছে তার একটা ট্রেলার দেখলাম। লাইটটা অসাধারণ লাগলো এবং পথ কুকুরদের নিয়ে যে একটা অভিনব চেষ্টা, সেটা খুব ভালো। আর লাইট এবং অভিনেতা, বিশেষ করে আমার তপতিদি এবং আছে, আর আমার চেনাশোনা একজন আছেন লোকনাথ দে, ওর সঙ্গে আমি স্টেজ শেয়ার করেছি। আরও যারা আছে, দেখে তো মনে হলো খুবই ভালো হবে। সব থেকে বড় কথা যে লাইটের খেলাটা খুব ভালো। সিনেমা তো বেশিরভাগটা লাইটের খেলা, তো লাইট, অ্যাকশন, অভিনয় আর কি, বেশিরভাগটা লাইট। এবং তারপরে তো পরিচালনা আছে, অ্যাকশান আছে, সেটা তো পরিচালক করিয়ে নেন। সেইখান থেকে বলছি, একটা অভিনেতা হিসেবে বলছি, মানে আমার খুব ভালো লেগেছে ট্রেলারটা। আশা করি ছবিটা ভালোই হবে। আর এই পথকুকুরদের নিয়ে যে একটা অভিনয়, বিশেষ করে তপতিদি তো একজন খুবই ভালো অভিনেত্রী। তো আমার আশা যে ছবিটা খুবই ভালো হবে। ধন্যবাদ অমিত দা। তো এবার আমি কিছু বলার চেষ্টা করবো আর কি। ছবিটা পাড়িয়া যে ছবি, আগে টিজার ছিল, আমি তো বাঁ দিকে এসে তোমাকে দেখা যাবে তাহলে। তো যেটা ছিল আর কি, এটা ঘুরিয়ে নি, কি বলো? তো অমিত দাকে বললাম যে চলো ট্রেলারটা দেখি। হ্যাঁ, ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে ছবিটা। ছবি যেটা বললো আর কি, তপতি মুন্সি আছে, তপতিদি আছে, লোকনাথ দে, তারপরে অম্বরীশ ভট্টাচার্য এবং বিক্রম আছে। বিক্রমের কাজে আমি পুরো বলতে যে কাজ যেটা দেখেছি সেটা হচ্ছে তানসেনের তানপুরাতে দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল। এবং পাশাপাশি তার সঙ্গে যে মেয়েটি অভিনয় করেছিল তানসেনের তানপুরাতে, সেটা বেশ খুব ভালো লেগেছিল আর কি। যাই হোক, সেটা আমরা যাবো না। এখন পাড়িয়া ছবি যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো পাড়িয়ার যে বিষয়বস্তুটা যেটা রয়েছে, সেটা অসাধারণ বিষয়বস্তু। অমিতা যেটা বললো যে পথ কুকুর, যেটা নেড়ি কুকুর যেটা রয়েছে, তারা হয়তো আমরা আমাদের দেশে স্বদেশি কুকুর আর কি, এবং আমাদের ততটা মর্যাদা পাই না আমরা, মানে তাদেরকে দিই না বা পাই না, কিন্তু অনেকেই ভালোবাসে, পথে ঘাটে দেখা যায় আর কি। এবং আমার বাড়িতেও আছে, 5খানা আছে আর কি। হ্যাঁ, তো নেড়ি যাদেরকে আমরা বলি, তো তাদেরকেও যদি ভালোবাসা দেওয়া যায়, তাদেরকেও তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায়। এবং বরাবর তো তারা মানে আমাদের অনেক বন্ধু, অনেক কাছের বন্ধু, এবং তাদের অ্যাক্টিভিটিসগুলো, তাদের খেলা বা তাদের প্রভুভক্ত, বা তারা এত ভালোবাসে মানুষকে বা তার প্রভুকে, সেটা খুবই ভালো লাগে। এবং অনেক মানুষ ভালোবাসে, অনেক মানুষ দেখতে পায় না আর কি, মানে তাদের দেখতে পারে না। হ্যাঁ, এবং বিভিন্ন রকমভাবে তাদের মেরে ফেলে আর কি, মেরে ফেলার চেষ্টা হয়। কখনো দেখা যায় যে আগুন ধরিয়ে দিয়েছে, বা রং মাখিয়ে দিয়েছে, বাজি ফাটিয়ে দিয়েছে, হত্যা করেছে, বিষ খাইয়ে দিয়েছে, সমস্ত অনেক কিছু দেখা যায় আর কি। কিছুদিন আগেই তো ওই ইনারেস হসপিটালে একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ হ্যাঁ, তো যেটা এবার ছবিতে বলছে যে কিছু কিছু মানে সত্যিকারের ঘটনাও আছে। ঘটনা বলতে যেটা হচ্ছে গিয়ে আমাদের ঘটনাটা হচ্ছে যে একটা নার্স মেরে ফেলেছিল কয়েকটি বাচ্চা কুকুরকে, মানে ডিউরিং লকডাউন মনে হচ্ছে, লকডাউনে। তো সেটা তুলে ধরেছে। তারপর আমরা দেখলাম যে একটা যে হোটেলে মানে কুকুরের মাংস কেটে খাওয়িয়েছে, এরকম মানে অনেক বিখ্যাত মানে বড় হোটেল আর কি, হাওড়ার একটি হোটেল। আমি নামটা জানি, নামটা বলছি না, আপনারা সবাই জানেন। সে কুকুর কেটে খাওয়ানো হতো, মানে মাটনের নামে কুকুর কেটে খাওয়ানো হতো। তো এরকমই দেখা যাচ্ছে যে তপতি মুন্সি আর কি। আমরা তো গল্পটা আন্দাজ করতে পারি আর কি, আর পুরোটা বলবো না, বললে স্পয়লার হবে, সেটা তো কখনোই না। মানে আমরা আন্দাজ করতে পারি বা আন্দাজ করি, সেটা ঠিক নাও হতে পারে। মানে গল্পটা ট্রেলারটা দেখে এটা বোঝা যাচ্ছে যে একটি হোটেল চালায় তপতি মুন্সি, মানে তপতিদি, তার ক্যারেক্টার একটা নাম আছে। তো দেখা যাচ্ছে কুকুরকে খুঁজে পাচ্ছে না, ভুলুকে খুঁজে পাচ্ছে না। তো তারপরে দেখা যাচ্ছে এবং সেটা মেরে ফেলেছে, বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং একটার পর একটা কুকুর হাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ,
তো এবং তারপরে বিক্রম হয়তো কোনো রকমভাবে বিক্রমের যে ক্যারেক্টারটা রয়েছে আর কি সে কোনো রকমভাবে অ্যাটাচ তার সঙ্গে, এবং সে তার বদলা নিচ্ছে, এবং কুকুরের মুখোশ পরে, কুকুরের যে রয়েছে কুকুরের মুখোশ পরেছে, সেই কুকুরের মুখোশটা পরে সে তাদেরকে বদলা নিচ্ছে আর কি। এবং বিক্রমই কিনা সেটা ছবি দেখলে বোঝা যাবে। ছবিটা ওটা এখন মানে ওটা বোঝা যাচ্ছে না, সেটা আমরা কনফার্ম বলা উচিত না, আমরা কনফার্মও না। তো সে হচ্ছে যে নায়ক, সে হচ্ছে এ করছে আর কি, সেটা বদলা নিচ্ছে। এবং এই বিষয়বস্তুটা খুব খুব ভালো আর কি, যে তথাগত দা যেটা রয়েছে আগে আছে ভটভটি বলে একটা ছবি করেছিল, এবং তার পোস্টারটা মানে অসাধারণ লেগেছিল, ভটভটির যে পোস্টার আর কি। তো এটাও ছবিটা বেশ ভালো করেছে। এবং বিষয়বস্তু যেটা রয়েছে, আমরা সাউথ ইন্ডিয়ার যে ছবিগুলো দেখে থাকি আর কি, হ্যাঁ, যে সাউথ ইন্ডিয়া বিষয়বস্তু যেটা প্যান ইন্ডিয়া বিষয়বস্তু, সেই একটা প্যান ইন্ডিয়া বিষয়বস্তু কিন্তু হতে পারে, তাই না? নতুনত্ব যে গদগদ প্রেম, তারপরে ধরো ওই গাছতলায় নায়িকার আঁচল ধরে, ওগুলো পুরনো হয়ে গেছে। তো বিষয়বস্তু যেটা রয়েছে এটা যদি ডাবিং করে বা ডাব করে যদি এটাকে রিলিজ করা হয়, এটা খুব খুব ভালো হবে, তাই না? একটা প্যান ইন্ডিয়া ছবি হতে পারে, বিষয়বস্তু যা রয়েছে সেটা প্যান ইন্ডিয়া ছবি, মেকিংটা ভালো, মমিতা যেটা লাইট ভালো, ক্যামেরা ফ্রেম ভালো, অভিনয় ভালো, হ্যাঁ, তো অসাধারণ ছবির বিষয়বস্তু ভালো, এটা প্যান ইন্ডিয়া ছবি কিন্তু হয়ে উঠতে পারে। এবং দেব যেটা শুনলাম, দেব কিন্তু ট্রেলারটা করেছে, টিজার যেটা রয়েছে সেটা শেয়ার করেছে, এবং একটা অনুষ্ঠানে দেখলাম জিদ্দাও সাপোর্ট করছে আমাদের মানে এই ছবিটাতে, ওনারা সব মানে শেয়ার করছেন, মানে ভালো লেগেছে, আমাদেরও ভালো লাগলো। এবং আরও পাশাপাশি যেটা রয়েছে বিকল্প হয়ে উঠতে পারে, বিকল্প যেটা রয়েছে মানে ধরুন দেব যেটা রয়েছে, দেবকে নিয়ে কাজ করতে হয়তো অনেকে চায়, বাজেটে পোষায় না হয়তো, বা জিতকে নিয়ে অনেকে কাজ করতে চায়, বাজেটে হয়তো আসে না। তো তখন যে বিকল্প যদি থাকে আমাদের কাছে হিরো, তাহলে আমরা মানে মোটামুটি কম বাজেটে, মানে সে তাদের মতো অত বাজেট না, তো বিকল্প তৈরি রাখতে হয় সবসময়, যেটা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি বা অন্য জায়গায় করে, যেটা বিকল্প যেটা রয়েছে না। আমি এদের খারাপ বলছি না, দেবজিৎ এরা থাকুক, যারা যারা নাম করেছে তারা থাকুক, কিন্তু বিকল্পটাও তৈরি করা উচিত আর কি। এবং এই ছবির মধ্যে দিয়ে নতুন রক্ত না উঠলে তো ইন্ডাস্ট্রি বাঁচবে না, মানে রিজার্ভ বেঞ্চ যেটা রয়েছে, রিজার্ভ বেঞ্চ তৈরি করা উচিত যে কোনো ক্ষেত্রে। খেলোয়াড়, নতুন খেলোয়াড় উঠে না আসলে কি তো এইরকমের, হ্যাঁ, যেটা যে রিজার্ভ বেঞ্চ যেটা রয়েছে, রিজার্ভ বেঞ্চ সবসময় তৈরি করা রাখা উচিত আর কি। তা বিক্রমও কিন্তু আগামী দিনে একটা ভালো হিরো হয়ে উঠতে পারে, কমার্শিয়াল ছবি বা মানে দুটোই, কমার্শিয়াল এবং আর্ট ছবি যেটা ফিল্ম যেটাকে বলা হয়, তো তারও কিন্তু সেটা বিকল্প হয়ে উঠতে পারে বিক্রম। তো ছবিটা দেখে, ট্রেলারটা দেখে ভালোই লাগলো আর কি, এবং সত্যি খুব ভালো হয়েছে ছবিটা, মানে ট্রেলারটা দেখে। তো সেই বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা আর কি, তো এই ছবিটার পাশে সকলে ইন্ডাস্ট্রির লোকও দাঁড়াচ্ছে আর কি, সবাই, দেব অলরেডি দাঁড়িয়েছে, জিৎ দাঁড়িয়েছে, সবাই ভালো বলছে আর কি, ছবিটা খুব ভালো হয়েছে। তো ছবিটা ভালো হোক আর কি, সাফল্য পাক, এবং সাফল্য কামনা করি, সাফল্য পাক আর কি, সর্বভারতীয় ক্ষেত্রে একটা জায়গা করে নিয়ে যে বিষয়বস্তু ভালো, ডাবিং করে যদি এটা রিলিজ করা হয়, ছবিটা অনেক অনেক মানে সাফল্য কামনা করে। আমাদের ট্রেলারটা খুব ভালো লাগলো, টিজারটা খুব ভালো লাগলো, বিষয়বস্তুটা খুব ভালো লাগলো, লাইটটা খুব ভালো লাগলো, ক্যামেরা ফ্রেমটা খুব ভালো লাগলো, সর্বোপরি ভালো এবং ভালো, সব কিছু থেকে ভালোই লাগছে। তো আপনাদের ভালো লাগবে, তো আপনারা দেখুন, আমরা চেষ্টা করব আমরাও দেখার, আপনারাও দেখুন, এই ছবিটার পাশে থাকুন। এখন ট্রেন্ডিংয়ে মানে ট্রেলারটা দেখলাম ট্রেন্ডিংয়ে রয়েছে, 30 নম্বর ট্রেন্ডিংয়ে ওই ইউটিউবে এটা রয়েছে আর কি। তো আপনারা দেখতে পারেন ট্রেলারটা, এবং ছবিটাও দেখতে পারেন। তো ধন্যবাদ বন্ধু, মোটামুটি যতটা পারলাম নিজেদের মতন করে ব্যাখ্যা করলাম। তো ছবিটা দেখুন, এবং অন্যজনকে যদি ভালো লাগে অন্যজনকেও বলুন দেখার জন্য আর কি। অবশ্যই। ধন্যবাদ বন্ধুরা। আর আমরা যেটা করে এলাম আমাদের ছবি, সেটা আপডেট দেবো, হ্যাঁ তাই তো, সেটা হবে, আপডেট দেবো, সেটা জানতে থাকবো, জ্বালাবো আর কি, আপডেট দিতে থাকবো, কান ঝালাফালা করে দেবো আর কি। ঠিক আছে বন্ধুরা, তো ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ, শুভরাত্রি।